সন্তোষ ট্রফির প্রাথমিক রাউন্ড যেটা কোয়ালিফাই রাউন্ড তার দ্বিতীয় ম্যাচে বাংলা উত্তরপ্রদেশকে 7-0 গোলে হারিয়ে দিল এবং এক প্রকার বলাই চলে উত্তরপ্রদেশের কাছে কিন্তু রবি হাসদা মনতোষ মাজিদের কোনো উত্তর ছিল না। আজকে বাংলার অ্যাটাকিং লাইন রবি হাসদা, মনতোষ, ইসরাফিল, আবু সুফিয়ান এদের যা পারফরমেন্স এক কথায় তাক লাগানো এবং আজকের জয়ের ফলে এক প্রকার বাংলা চলে গেছে বলা গেলেও এখনও কিন্তু নিয়ম নিয়ে অনেকটা কনফিউশন আছে। তবে শেষ পর্যন্ত যেটা শোনা যাচ্ছে হেড টু হেড ম্যাচ দেখা হবে এবং সেক্ষেত্রে শেষ ম্যাচটা জিতে পরবর্তী ম্যাচ যেটা বাংলার আছে অর্থাৎ বিহারের বিরুদ্ধে সেই ম্যাচটা জিতেই বাংলা কিন্তু সহজেই চলে যেতে পারবে পরবর্তী রাউন্ডে, যেটা হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে হবে আগামী মাসে। তো সেক্ষেত্রে আজকের ম্যাচের জয়ের পর কিন্তু একটা বাংলা শিবিরে আনন্দ থাকলেও সঞ্জয় সেন এখনই কিন্তু উচ্ছ্বসিত হতে নারাজ। তিনি এক ধাপে ধাপে এগোতে চান এবং আজকে মনতোষ মাঝির জীবনে অন্ততপক্ষে যেটা তিনি বললেন সঞ্জয় সেন যে মনতোষের প্রথম হ্যাট্রিক ছিল, রবি এর আগেও করেছে, তবে দলের খেলায় খুশি হলেও এখনই কিন্তু আবেগে ভাসতে নারাজ। তিনি বললেন এই দলের প্রতিটি দলই যারা খেলছে কম্পিটিটিভ হলেও গত ম্যাচে তারা যে দলকে হারিয়ে দিয়েছিলেন সেই দলই আজকে বিহারকে হারিয়ে দিল। তো প্রতি ম্যাচেই কিন্তু পাল্লা বদল চলছে, তো তাই জন্য শেষ ম্যাচ পর্যন্ত সতর্ক থাকতে চান এবং তিনি এটাও বললেন যে এখন আধুনিক যে কলকাতা ক্লাবগুলোতে যেটা দেখা যায় অনেক কোচ, সেট পিস কোচ, গোল এবং আরও অন্যান্য অনেক ধরনের কোচ, ফিজিও কোচ, সেই রকম কন্ডিশনিং কোচ, সেই সমস্ত ছাড়াই কিন্তু বাংলা কিন্তু দেখিয়ে দিচ্ছে সেই সব ছাড়াও কিন্তু ফুটবলটা খেলা যায় এবং ডমিনেট করা যায় বিপক্ষকে। কি বললেন এবং ম্যাচের গোলের মুহূর্ত সমস্ত কিছু চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। দেখো, আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায়। তো সুতরাং সকাল 9টায় একটা যে খেলা ছিল সেখানে জামশেদপুর ঝাড়খণ্ড যে টিমটা আগের ম্যাচে 2-1 গোলে জিতেছিল সেই টিমটাকে 5-2 গোলে পরাস্ত করে। তো যে টিমটা আমাদের কাছে 4 গোল খেয়েছে সেই টিমটা যদি 5 গোল করতে পারে, একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে যে একটা সচরাচর দেখা যায় না 4 গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে, কিন্তু তারা কামব্যাক করেছে। তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইফ পসিবল। তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে, যেটা আগের দিন প্রথম 10 মিনিটের মধ্যে আমরা 3 গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিতে। তো 3 গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না। এটা কৃতিত্ব ছেলেদের এবং আর একটা ম্যাচ আমাদের আছে, আমাদের জিততে হবে এবং আমরা যদি 3টে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি, এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবো তাদের কাছে একটা বার্তা যাবে যে বেঙ্গল টিম আসছে, বেঙ্গল টিমের সাথে আগেও খেলেছে, আগামী দিনেও খেলবে। কিন্তু 3টে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো, একটা সাইকোলজিক্যাল হয়তো 1% হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি, সেটা পরবর্তী সময় বলবো নিশ্চয়ই। কিন্তু আরেকটা ব্যাপার হলো, আমি আবার বলছি, আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি 3টে ম্যাচ আমাদের লক্ষ্য। চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল, সেটা আমি ব্যাপার। কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা, আমি বলবো যে 13 তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার নেই, স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই, ফ্রি কিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই, থ্রোইন কোচের ব্যাপার নেই, যা করেছি আমরা করেছি। আমাদের কাছে একটা পরীক্ষা যে 90 মিনিট ধরে একটা দল খেলতে পারে কিনা, কনস্ট্যান্ট রান করতে পারে কিনা, যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি, তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে, কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। কথা কিছু বলি কি, আমি মনতোষকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাট্রিক করেছো? সে বললো না, আমি এই প্রথম। রবি হাসদা 2 বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে। তো একটা দলে 2টো স্ট্রাইকার 3টে গোল করছে, এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। বাংলায় স্ট্রাইকারের অভাব, এই পারফরমেন্স কি তার জবাব? এইসব জবাবের ব্যাপার, তোমাদের এগুলো সলিউশন করো। বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না। আমরা একটা বাংলার দল, আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি, প্রথম আমাদের
কাজ হলো কোয়ালিফাই করা, সেইটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে দেখা যাবে। শেষ ম্যাচে বলেছিল সুযোগ নষ্ট হয়েছে প্রচুর, সেই ম্যাচেরটা কি সেটা শুধরে নেওয়া গেল অনেকটাই? না, নিশ্চয়ই। একটা ম্যাচে 4 গোলের পরে 7 গোল যদি করো, তুমি তো এক্সপেকটেশন করতে পারো না। আমি যেন আগের দিন বলেছিলাম, ভালোর শেষ নেই, উচ্চাকাঙ্ক্ষা ভালো, অতি উচ্চাকাঙ্ক্ষা আবার। তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে, তারা রিয়েলাইজ করেছে, এটাই একটা বড় দিক।